নমস্কার, আমি ডাক্তার শীর্ষেন্দু দত্ত। আমার পরিচয় একজন প্রধান শিক্ষক হলেও আমি নিজেকে আজও একজন শিক্ষক হিসেবেই পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমার বিশ্বাস পদবি মানুষকে দায়িত্ব দেয়, কিন্তু একজন শিক্ষক হওয়া মানুষকে উদ্দেশ্য দেয়। শিক্ষকতা আমার পেশা হিসেবে নয়, জীবনের এক সাধনা হিসেবে বেছে নিয়েছি। প্রতিটি শিশুর মধ্যে যে অদৃশ্য প্রধান কারণ নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করা। তোমাদের জিজ্ঞাসা করলে তোমরা হয়তো বলবে তোমরা কি হতে চাও, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক। কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হওয়াটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য নয়। আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো মানুষ হওয়া। মানুষ হতে গেলে, আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে আমাদের সংযমী হতে হবে, নেশা মুক্ত জীবন গড়ে তুলতে হবে, পরিবেশ দূষণ থেকে নিজেকে বাঁচাতে হবে, আশেপাশের পরিবেশকে আমাদের পরিচ্ছন্ন রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আধুনিক জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তার জন্য কিন্তু আধুনিক জীবনের যে সমস্ত অঙ্গগুলো আছে, সেটা কম্পিউটার হোক, মোবাইল হোক, তার অপব্যবহার করলে চলবে না। সেটাকে সঠিক পথে ব্যবহার করতে হবে, যাতে সেই জিনিসগুলো তোমাদের শিক্ষার ক্ষেত্রে কাজে লাগে। এবং এটা গুরুত্বপূর্ণ নয় যে তোমরা কোথা থেকে আসছো। তোমাদের গ্রাম একটা প্রত্যন্ত ছোট্ট গ্রাম হতে পারে, কিন্তু তোমার প্রাপ্ত শিক্ষা যেটা তুমি শিক্ষক মহাশয়দের কাছ থেকে পাচ্ছ, সেখান থেকে অনেক উঁচুতে পৌঁছাতে পারো। তুমি হতে পারো কোনো মহাকাশ বিজ্ঞানী, হতে পারো কোনো বড় বিজ্ঞানী যিনি একজন জীবনদায়ী ওষুধ আবিষ্কার করেছেন। জীবনে চলার পথে ব্যর্থতা আসবে, সাফল্য সবসময় আসে না। আমরা জানি যে একটা রকেটকেও মহাকাশে পৌঁছতে গেলে কতগুলো ধাপের মাধ্যমে পৌঁছতে হবে। সাফল্যও সেগুলো ধাপে ধাপে আসবে। আমি আশা করব ভবিষ্যতে তোমরা নিজেদের এই দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে, প্রতিষ্ঠিত হতে পারবে এবং তোমরা প্রতিদিন এই বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার মনে হয় আমি শুধু একটি স্কুলে নয়, অসংখ্য স্বপ্নের ভুবনে প্রবেশ করছি। সেই স্বপ্নগুলিকে বাস্তবে রূপ দেওয়ার সামান্য অংশীদার হতে পারাই আমার সবচেয়ে বড় সৌভাগ্য। আমি সব সময় চাই আমার শিক্ষার্থীরা শুধু উত্তর মুখস্থ না করে প্রশ্ন করতে শিখুক, কারণ প্রতিটি নতুন আবিষ্কারের শুরু হয় ছোট্ট একটি প্রশ্ন থেকে। প্রভাদা খোর্ধা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পাঠরত এক ছাত্রী। আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ডক্টর শীর্ষেন্দু দত্ত স্যারের দিক নির্দেশনা ও অনন্য অনুপ্রেরণাতেই ৩১তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে রাজ্য স্তরে প্রথাগত খাবারের তুলনায় ভেগান বা উদ্ভিদভিত্তিক খাবারের শ্রেষ্ঠত্ব শীর্ষক গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ পেয়েছি। শিক্ষার্থীদের মেধা ও চিন্তাশক্তি বিকাশে স্যারের নিরলস প্রচেষ্টা এবং নেতৃত্ব আমাদের প্রতিনিয়ত নতুন কিছু শেখার ও সাফল্যের শিখরে পৌঁছানোর অনুপ্রেরণা। একটি বিদ্যালয়ের প্রতিটি অর্জনের পেছনে থাকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা। আমি সেই যাত্রার একজন সহযাত্রী মাত্র। আমি তানিশা গুপ্ত, খোর্ধা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পাঠরত ছাত্রী। আমাদের পরম শ্রদ্ধেয় প্রধান শিক্ষক শীর্ষেন্দু দত্ত স্যারের নিরবচ্ছিন্ন গাইডেন্স এবং অনুপ্রেরণাতে দশম শ্রেণীর ছাত্রীরা বিজ্ঞান ও গবেষণার প্রাঙ্গণে নিজের বিশেষ কৃতিত্ব স্বাক্ষর করতে পেরেছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে বাস্তবায়িত করতে এবং নতুন কিছু শেখার আগ্রহ জাগিয়ে তুলতে স্যারের নেতৃত্ব আজ পুরো বিদ্যালয়ের কাছে এক মহান দৃষ্টান্ত। প্রতিটি শিশুর ভেতরেই একটি আলাদা প্রতিভা লুকিয়ে থাকে। একজন শিক্ষক হিসেবে আমার চেষ্টা থাকে সেই প্রতিভাকে চিনে নেওয়া, তাকে সাহস দেওয়া এবং নিজের ওপর বিশ্বাস করতে শেখানো। কোনো পুরস্কারই একজন শিক্ষকের শেষ প্রাপ্তি নয়। প্রকৃত সাফল্য তখনই যখন একজন শিক্ষার্থী নিজের সীমা অতিক্রম করে। নমস্কার, আমি শুভম যশ, খোর্ধা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বর্তমানে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। স্যারের সবচেয়ে বড় গুণ হলো তিনি শুধু শ্রেণীকক্ষের শিক্ষক নন, তিনি সবসময় একজন অভিভাবকের মতো আমাদের পাশে থেকেছেন।
পড়াশোনা হোক, কোনো সমস্যা হোক কিংবা ভবিষ্যৎ নিয়ে দ্বিধা, স্যারের দরজা আমাদের জন্য সবসময় খোলা ছিল। উচ্চ মাধ্যমিকের পর কোনো বিষয় নিয়ে এগোবো, কীভাবে নিজের লক্ষ্য নির্ধারণ করব, কীভাবে আত্মবিশ্বাস ধরে রাখব, এইসব বিষয়ে স্যারের পরামর্শ আমার জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। তিনি সবসময় বলতেন, নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখো, পরিশ্রমকে সঙ্গী করো, সাফল্য একদিন আসবেই। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি, কিন্তু আজও যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তখন স্যারের সেই কথাগুলোকেই মনে পড়ে। আমার কাছে ডক্টর শীর্ষেন্দু দত্ত স্যার শুধু একজন শিক্ষক নন, তিনি একজন মানুষ যার উৎসাহ, আন্তরিকতা এবং বহু মানবিকতা বহু শিক্ষার্থী জীবনের পথ আলোকিত করেছে। তার ছাত্র হতে পেরে আমি সত্যিই গর্বিত। যদি কোনো শিক্ষার্থীর জীবনে সামান্য ইতিবাচক পরিবর্তন আনতে পেরে থাকি, তবে সেটাই আমার সবচেয়ে বড় সম্মান। একজন শিক্ষক হিসেবে এর চেয়ে বড় নমস্কার, আমি সপ্তদীপ কুমার, সোড্ডা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর একজন ছাত্র। ডক্টর শীর্ষেন্দু দত্ত স্যার আমাদের সবসময় নতুনভাবে ভাবতে শেখান। অ্যাগ্রোলিপ ল্যাব প্রকল্পের কাজের সময় তিনি শুধু কি করতে হবে তা বলেননি, বরং প্রতিটি ধাপ আমাদের সঙ্গে থেকে ভুল শুধরে দিয়েছেন, নতুন নতুন ভাবনা দিয়েছেন এবং কোথাও হাল না ছাড়তে শিখিয়েছেন। স্যারের দিক নির্দেশনায় আমাদের অ্যাগ্রোলিপ ল্যাব প্রকল্পটি জেলা বিজ্ঞান মেলায় তৃতীয় স্থান এবং রাজ্য বিজ্ঞান মেলায় তৃতীয় স্থান অর্জন করেছে এবং জাতীয় স্তরে বেস্ট ইনোভেটিভ। নমস্কার, আমি সংবর্ত রেজ, সোড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বর্তমানে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। ডক্টর শীর্ষেন্দু দত্ত স্যার আমাদের সবসময় শিখিয়েছেন কোনো সমস্যাকে ভয় না পেয়ে যুক্তি দিয়ে সমাধান করতে। আজ ইঞ্জিনিয়ারিংয়ে প্রতিটি ধাপে সেই শিক্ষা আমাকে আত্মবিশ্বাস দেয়। স্যারের অনুপ্রেরণায় আমি জীবনে উন্নত